প্রিয় কলিজার বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি। দেখুন, বিদ্যুতের সুইচ টিপলে যেভাবে সাথে সাথে বিদ্যুৎ এ মাথার থেকে ও মাথায় পৌঁছিয়ে যায়, তদ্রূপ মাতা পিতা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটিও আল্লাহর দরবারে বিদ্যুৎ গতিতে পৌঁছিয়ে যায়। এবং সন্তান যদি তার মাতা পিতার জন্য দোয়া করে, সেই দোয়াটিও বিদ্যুৎ গতিতে মহান রবের কাছে পৌঁছিয়ে যায়। তো এখন আমাদের কাজ কি? মাতা পিতা যেমন আমাদের জন্য দোয়া করে বা করবে, সন্তানেরও কিন্তু কিছু দায়িত্ব রয়েছে মাতা পিতার জন্য। আপনারও দায়িত্ব রয়েছে আপনার মাতা পিতার জন্য দোয়া করতে হবে। কিন্তু এখন আমরা কি করি? আমরা লোক ভাড়া করে টাকা দিয়ে কিছু লোক এনে তাদেরকে দিয়ে আমরা দোয়া করাই, তাদেরকে দিয়ে আমরা কোরআন খতম করাই। তো ভাই, এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো গ্যারান্টি দেওয়া হয় নাই। আপনি লোক ভাড়া করে যে আপনার মাতা পিতার জন্য দোয়া করাচ্ছেন, এই দোয়া যে কবুল হবে এরকম কোনো কথা কোথাও বলা হয় নাই। কিন্তু আপনি যদি আপনার মাতা পিতার জন্য দোয়া করেন, এই দোয়া যে কবুল হবে এই ব্যাপারে অনেক হাদিস রয়েছে এবং সহিহ হাদিস। তো এখন আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের মাতা পিতার জন্য আমাদের নিজের দোয়া করতে হবে। নিজ থেকে আমরা যা জানবো, আপনি যা জানেন আপনি তাই দিয়েই দোয়া করেন। আপনি বাংলায় আল্লাহর কাছে কান্নাকাটি করেন, বাংলায় বলেন যে আল্লাহ, আমার মাতা পিতাকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে তুমি মাফ করে দাও। এভাবে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, সেই দোয়াটিও আল্লাহ কবুল করে নিবে। আপনি যদি কিছু না জানেন, আরবিতে আপনি কিছু না বলতে পারেন, আপনি বাংলা ভাষায় যা পারেন আপনি আপনার মনের ভাষাকে আপনি আল্লাহর কাছে ব্যক্ত করেন আপনার মাতা পিতার জন্য, এটি আল্লাহ কবুল করে নিবে। আমাদের এই ভুল বোঝার কারণে আমরা অনেকে জানি না, বুঝি না যে আমরা আরবিতে কিছু বলতে না পারলে হয়তো আমাদের দোয়া কবুল হবে না। এটা একদম ভুল ধারণা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ভাষাই তিনি বুঝেন। যদিও আরবি ভাষাটি বেশি প্রযোজ্য, বা আরবি ভাষাটি যেহেতু কোরআনে আল্লাহ আরবি ভাষা ব্যবহার করেছেন, এজন্য আরবি ভাষাটার গুরুত্ব বেশি। কিন্তু এর মানে এই না যে আল্লাহ শুধু আরবি ভাষা বোঝে, অন্য ভাষা বোঝে না। এই পৃথিবীতে ভাষাগুলো কে সৃষ্টি করেছে? আল্লাহই তো সৃষ্টি করেছে। আল্লাহ কিন্তু প্রত্যেকটি ভাষা বুঝে। আপনি যে ভাষায় পারেন সেই ভাষায় আপনার মাতা পিতার জন্য দোয়া করেন, ওই দোয়াটি আল্লাহ কবুল করবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক অনেক হাদিস রেখে গিয়েছেন। তা আমরা লোক ভাড়া করে আমাদের মাতা পিতার জন্য দোয়া করাবো না। আপনি যা জানেন, আপনার মাতা পিতার কবরের পাশে যে আপনি যা জানেন, সূরা ফাতিহা তো পারেন। সূরা ফাতিহা আমরা সবাই পারি। সূরা ফাতিহা না পারলে আপনি নামাজ পড়েন কিভাবে? সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা পড়ে আপনি যদি তাও না জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম এটুক তো জানেন, এইটুকু দিয়ে পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তা তো আপনার দোয়াটি আল্লাহ কবুল করবে। লোক ভাড়া করে দোয়া করবেন, ওই দোয়া কবুলের কোনো গ্যারান্টি নাই। এই কথাটি ভালো করে জেনে রাখবেন। লোক দিয়ে দায় সারা কাজ চালাইলে ওই কাজের কোনো গুরুত্ব থাকে না। তাই সবসময় চেষ্টা করবেন মাতা পিতার জন্য নিজে দোয়া করার জন্য। নিজে যা জানেন, যা পারেন তাই দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। চোখের 2 ফোঁটা পানি ফেলাবেন। এই চোখের 2 ফোঁটা পানির অনেক গুরুত্ব আল্লাহর কাছে। আমার আপনার কাছে গুরুত্ব না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে এই চোখের 2 ফোঁটার পানির যে কত মূল্য, এটা আপনাকে বলে বোঝানো যাবে না। তাই আসুন আমরা বেশি বেশি আমাদের মাতা পিতার জন্য দোয়া করব, নিজেরা, অন্যদেরকে দিয়ে নয়। নিজেরা আমরা যা পারবো তাই দিয়ে আমরা দোয়া করব আমাদের মাতা পিতার জন্য।